এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। সেদিন ছিল 1 জানুয়ারি, আমার দিদির বার্থডে। তো সেই উপলক্ষে আমি কিন্তু চলে এসেছি মায়ের এখানে। বার্থডে কাল কিন্তু মেলায় কি ছিল, বাণীপুরের মেলা হচ্ছিল, তখন তোমরা সবাই জানো। তো মেলা থেকে ও ভাপা পিঠে আর ইনুর জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলো। তো আমি তো ভাপা পিঠে খেতে খুবই ভালোবাসি। আমি সাথে খেয়ে নিলাম, তারপর এদিকে চলে আসলাম ঘরটা একটু ডেকোরেশন করার জন্য। তো চলো একটু ঘরটা গুছিয়ে টুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে এই কেকটা আমি কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়েছি ওর জন্য, আর এই পায়েসটা আমি কিন্তু এখানে এসে ওর জন্য বানিয়েছি। তো তারপর এদিকে আমার জিজা দিদির জন্য এই কেকটা নিয়ে এসেছিলো, মানে মেসির পর। তো চলো এখন আমরা কেকগুলো, কিন্তু আমার মেসি উপস্থিত নেই, কারণ ওর সদ্য বেবি হয়েছে, তাই উপরে উঠতে পারিনি। সিঁড়ি দিয়ে ওর এখন তো সিঁড়ি ভাঙা বারণ, তাই না? ওই জন্য উপরে উঠতে পারিনি। আর আমার মাও খুব একটা উপরে উঠতে চায় না, মানে মার সিঁড়ি ভাঙলেই মার বুকে ব্যথা শুরু হয়ে যায়। ওই জন্য মাকে বললাম থাক, তোমার আসতে হবে না। তো এই যে আমরা বাচ্চা পার্টিরা এখন দিদির বার্থডে সেলিব্রেট করতে বসে পড়েছি। তো চলো তোমরা সবাই ওর জন্য শুভকামনা জানিয়ে দিও। অনেকটা লেটে কিন্তু ভিডিওটা আমি এডিট করছি, 1 জানুয়ারি অনেকদিন আগেই চলে গেছে। যাই হোক, তোমরা ওর জন্য দোয়া করো যেন এই বছরটা খুব খুব ভালো কাটে। আর শুধু এই বছরই না, জীবনের প্রতিটা বছর যেন ওর খুব খুব ভালো কাটে, যেন খুব ভালো থাকে। তো এই যে এখন মামাম একদম মামনির সঙ্গে কেক কাটতে লেগে পড়েছে। তো চলো কেকগুলো আমরা কেটে নিই আর কেকগুলো খেয়ে নিই। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর এদিকে আমি দিদির জন্য যে পায়েসটা বানিয়েছিলাম সেটা ওকে খাওয়ালাম। তো এখন আমরা সব বাচ্চা বাড়িরা মিলে কেক খাবো। এখন কেকের উপর হামলা শুরু হয়েছে, তো আমি বললাম চল, আমি তোদেরকে সবাইকে কেটে কেটে দিচ্ছি। তো এখন এই যে কেক কাটিং পর্ব চলছে। তো চলো, খুব খুব ভালো কাটলো সময়টা। তো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।